আসুন দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা D7 মডেলের স্পিকার বক্স রিপেয়ার করে আপনাদের দেখাই। এই স্পিকার বক্সটি আমার এক কাস্টমার ভাইয়ের। উনি বলছিলেন যে এই স্পিকার বক্সটি আমি বিগত 6 মাস আগে এই স্পিকার বক্সটি কিনেছিলাম নতুন। কেনার পরে স্পিকারটি বেশ ভালো চলছিল এবং সাউন্ড কোয়ালিটি অনেক দুর্দান্ত পেয়েছিলাম। এখন স্পিকার বক্সটি মাসখানেক হলো এই স্পিকার বক্সটি আর বাজাতে পারতেছি না। কারণ কি, স্পিকার বক্স লাইনে দিলে কোনো ধরনের কোনো সাউন্ড আসে না, কোনো কিছুই হয় না। হঠাৎ করে এরকম আর কি হয়ে গিয়েছে। আসলে কি করণীয় বা কিভাবে এটা রিপেয়ার করা যায় সেই প্রসেসটা বন্ধুরা আপনাদের দেখিয়ে দিব এবং আমার কাস্টমার বন্ধুকে অবশ্যই এটা রিপেয়ার করে দেখাবো। আপনার যদি স্পিকার বক্স এই D7 মডেলের থাকে তাহলে আমি বলবো 100% শিওর আপনি এই D7 মডেলের স্পিকার বক্স পরে থাকলে আপনি রিপেয়ার করে নিতে পারবেন এই ভিডিও দেখে। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমাদের স্পিকার বক্স রিপেয়ার করতে গেলে প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ পর্যন্ত আসলে জানতে হয় এবং দেখতে হয়। যেহেতু এই স্পিকারটি আমার কাস্টমার বন্ধুর, আমি কিন্তু জানি না যে এই স্পিকারের আসলে কোথায় কি সমস্যা হয়েছে, সেটি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সমস্যাগুলো দেখব, চেক করব, তারপরে কিন্তু বুঝতে পারবো যে এই স্পিকারের প্রবলেমটা কোথায় বা স্পিকার বক্সগুলোর প্রবলেম কোথায়। দেখুন, এই স্পিকার বক্সগুলোর মোটামুটি এই যে জ্যাক পোর্টগুলো দেখতে পাচ্ছেন একবারে মরিচা ধরে গিয়েছে, তারপরে ওয়্যারগুলোও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে। এখানে আমরা দেখব যে ওয়্যারের কোনো জায়গায় কাটা বা আছে কিনা। তো এখানে আমরা একটু হালকা কাটা দেখতেছি, কিন্তু এখানে কিন্তু একবারে তার যে কেটে গিয়েছে তা কিন্তু না, এখানেও তাই। মোটামুটি তার কেটে কিছু কিছু জায়গায় ইঁদুরে কেটে দিয়েছে, তারপরে কিন্তু একবারে ফেস কাটে নাই, মোটামুটি তার ওয়্যার সব ঠিকই আছে। তো চলুন এবারে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শিখব। এইটা হচ্ছে এই স্পিকার বক্সের মূল কাঠামো বা হচ্ছে সার্কিট বোর্ড। এখানেই মূলত সার্কিট বোর্ড দিয়ে এখানে একটি ভলিউম করা আছে এবং ভোল্টেজের লাইন করা আছে, এ টু জেড এখানেই সার্কিট বোর্ড সব। তো এইটাকেই আমরা প্রথমত আগে খুলে নিব। তো এখানে আমরা খোলার জন্য স্পিকারের বা স্ক্রুর কোনো দাগ বা স্ক্রু পাইনি। তো আপনাদের স্ক্রু থাকতে পারে, স্ক্রুটা খুলে নেবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে এরকম একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এভাবে হালকা করে এই বক্সটাকে খুলে নেবেন। তো এখানে আমরা এটি খোলার পরে সেম এইরকম অবস্থায় আমরা পেয়ে গেলাম। তো খোলার পরে সুন্দরভাবেই আসলে মূলত খুলে গেল। খোলার পরে আমরা একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি। তো সার্কিট বোর্ডে কয়েকটি ওয়্যার লাগানো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাতে 4টি ওয়্যার লাগানো আছে। দুইটি যেহেতু স্পিকার, প্রত্যেকটা স্পিকারের 2টি করে টার্মিনাল বা ওয়্যার থাকে। একটি স্পিকারের জন্য এই 2টি স্পিকার এবং আরেকটি স্পিকারের জন্য এই 2টি স্পিকারের ওয়্যার। তো প্রথম স্টেপে আমরা স্টেপ বাই স্টেপ যেগুলো দেখব সেই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমরা স্পিকারগুলোকে চেক করব যে আমাদের স্পিকারগুলো ঠিক রয়েছে কিনা। তো স্পিকারগুলো চেক করার জন্য সহজ কিছু মাধ্যম আছে যেগুলো আপনারা খুব সহজেই ট্রাই করতে পারেন। তো এখান থেকে আমরা যে টার্মিনালগুলো রয়েছে এগুলো একটু সোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিলাম। খোলার পরে দেখুন এই সাইডে 2টা এবং অপর সাইডে 2টা ওয়্যার রয়েছে। স্পিকার চেক করার জন্য আমরা কিন্তু মিটার দিয়েও চেক করতে পারি এবং আমরা সাধারণ একটা মোবাইলের ব্যাটারি দিয়েও কিন্তু চেক করতে পারি। তো আমি এখানে মোবাইলের ব্যাটারি আছে, এটা দিয়ে চেক করতেছি। এখানে মোবাইল 4 ভোল্টের 3.7 ভোল্টের এই মোবাইল ব্যাটারিগুলো যদি চার্জ থাকে তাহলে আপনি এখানে স্পিকারে হালকা করে দেবেন আর তুলবেন, দেবেন আর তুলবেন, মানে সংযোগ দেবেন এবং সংযোগ বিচ্ছিন্ন করবেন, তাহলেই আপনার কিন্তু স্পিকারটি একটা শব্দ করবে, তাহলে আপনি বুঝবেন যে স্পিকারটি ঠিক রয়েছে। তো আমরা এই সাইডে দেওয়ার পরে কিন্তু দেখলাম স্পিকারটি হালকা সাউন্ড দিল, তার মানে স্পিকারটা ঠিক রয়েছে। এই পাশে আমরা যদি এই স্পিকারটি এখন চেক করি সেই ক্ষেত্রে কি দেখায়, আমাদের এই স্পিকারটাও কিন্তু সাউন্ড দিচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই স্পিকারটিও আমাদের ঠিক রয়েছে। চলুন এবারে আমরা যেহেতু আমাদের স্পিকার যে সেকশনটা সেটি কিন্তু আমরা চেক করে নিলাম যে এই প্রপারলি এই পর্যন্ত যে ওয়্যারগুলো রয়েছে বা হচ্ছে স্পিকারটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণই ঠিক রয়েছে। এরপরে যদি লাইন না পেতো সেই ক্ষেত্রে আপনারা স্পিকারের এই যে
নেটটা রয়েছে এই নেটটা তুলবেন, তোলার পরে 4টা স্ক্রু নাট পাবেন, 4টে স্ক্রু নাট খুলবেন, খোলার পরে আপনারা স্পিকারটিকে ডাইরেক্ট টার্মিনাল 2টা চেক করে দেখবেন ওয়্যার দিয়ে যে স্পিকারটি ঠিক রয়েছে কিনা। যদি না থাকে, স্পিকার ঠিক থাকে, তাহলে এই ওয়্যারটা চেঞ্জ করে দিবেন। আর যদি আপনার স্পিকারটি ঠিক না থাকে, তাহলে আপনি স্পিকারটা চেঞ্জ করে দিবেন। যেহেতু আমার স্পিকারগুলো ঠিক রয়েছে, এজন্য আমি আর স্পিকারটি খুলে দেখালাম না আপনাদের। আপনারা প্রবলেম থাকলে সলভ করে নেবেন। তো এই পর্যন্ত আমাদের মূলত এখন ঠিক রয়েছে। এবারে আসি আমরা এই সাইডটাতে। এই সাইডটাতে আমাদের কিন্তু 2টি জ্যাকপুট রয়েছে। একটি হচ্ছে অডিও ইনপুটের জন্য, আর একটি হচ্ছে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য, ডিসি 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য ইএসবি। তো ইএসবি কেবলটাতে আমরা চেক করব এবং এখানে হেডফোন লাইনের যে মানে অডিও ইনপুটের যে টার্মিনালটা, সেটিও আমরা চেক করে দেখব। তো এখান থেকে আমরা যদি এখানে টার্মিনালগুলো আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা জিনিস একটা দেখতে পাবো যে এখানে দেখুন যে অডিও ইনপুটের লাইনটা, সেখানে কিন্তু 3টি ওয়্যার রয়েছে। আর যেটা হচ্ছে ভোল্টেজ দিবে ডিসি 5 ভোল্ট, যেহেতু এই সার্কিট মানে ইনপুট করে, সেহেতু এই ইএসবি কেবলের 2টা আছে, এখানে 2টা ওয়্যার রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। এগুলো টার্মিনাল আমরা একটু স্টেপ বাই স্টেপ খুলে নিব। তো আপনাদের বলি একটা জিনিস, এখানে যে সেম যে লাগানো আছে, সেম এভাবেই খুলবেন এবং মনে রাখবেন কোন ওয়্যারটা কোথায় থেকে খুললেন, সেই জিনিসটা একটু খেয়াল করে নেবেন। তো এখানে আমরা ইনপুটের ওয়্যারগুলো খুলে নিলাম। এবারে আমরা যে ডিসি ভোল্টেজটা দিব 5 ভোল্ট, সেটা আমরা 2টি ওয়্যার খুলে নিলাম। এবারে আমাদের দেখুন, এবারে কিন্তু একবারে সার্কিট বোর্ডটা একবারে আলাদা হয়ে গেল। এখন এই সাইডটা আমাদের যেহেতু পরীক্ষা করে নিতে হবে, পরীক্ষা করার জন্য আমরা মিটার ইউজ করব। তো আপনারা চাইলে অন্য মাধ্যমেও ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের সিগন্যালের অপশন, এখান থেকে আমরা সিগন্যাল পাবো যে একটি ওয়্যার ঠিক আছে কিনা বা সংযোগ পাচ্ছে কিনা। তো এই জন্য এই জায়গায় আমরা মিটারটি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পরে দেখুন এখানে 1 উঠায় আছে। এখন আমরা যদি এই 2টা এক করি, তাহলে কিন্তু আমাদের মিটারটা সাউন্ড দিবে যে আমাদের লাইনটা ঠিক রয়েছে কিনা। তো চলুন প্রথমে আমরা এই যে ইনপুট, অডিও ইনপুটের জ্যাকটা, সেটি ঠিক আছে কিনা সেটি একটু পরীক্ষা করে নিব। এখানে যে কোনো একটাতে ধরে নেবেন। দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড লাইন, এই গ্রাউন্ড লাইনটি আমাদের কিন্তু ঠিক রয়েছে, ওয়্যারটি ঠিক রয়েছে। এবারে আমরা আরেকটি ওয়্যার নিব, যেটি হচ্ছে আর বা এল লেখা থাকবে, এই ওয়্যারটি। দেখুন এইটাও কিন্তু আমাদের ঠিক রয়েছে, যার জন্য কিন্তু এখানে বাঁশিতে সাউন্ড দিচ্ছে, মিটারে সাউন্ড দিচ্ছে। এবারে বাকি একটি ওয়্যার রয়েছে, ভালোভাবে সংযোগটা দিবেন। দেখুন এটাতেও কিন্তু সাউন্ড দিচ্ছে, তার মানে আমাদের এই 3টি ওয়্যারের লাইন অ্যাকুরেট সবগুলোই ঠিক রয়েছে। এখানে যদি একটা লাইন মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার কাজ করবে না। ঠিক আছে, অবশ্যই আপনারা দেখবেন 3টি ওয়্যারই ঠিক আছে কিনা বা 3টি লাইনই ঠিক আছে কিনা। তো আমাদের 3টা লাইনই ঠিক আছে, তাহলে আমাদের অডিও ইনপুটের ওয়্যার এবং পিন কোড সব ঠিক রয়েছে। এটা আমাদের আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি আপনার এই ওয়্যারটির সমস্যা হয়, তাহলে আপনারা 20 টাকায় কিন্তু একটি 11 এভি কোড বলবেন, 11 এভি কোড দেন, তাহলে 30 টাকায় আপনারা কিন্তু এরকম একটি অডিও ইনপুটের জ্যাকপুটের তার সহ পেয়ে যাবেন। এরপরে আমরা আসি ভোল্টেজের ভিতরে। ভোল্টেজের এখানে কিন্তু আমাদের এই যে ওয়্যারটি রয়েছে, এই ওয়্যারে দেখুন এখানে কালো একটি এবং লাল একটি ওয়্যার রয়েছে। এই কালোটা হচ্ছে নেগেটিভ আর হচ্ছে লালটা হচ্ছে পজিটিভ। এই 2টা আমরা লাইন একটু চেক করে দেখব। তো এখানে আমাদের হচ্ছে প্রথমটা আমরা কালোটা নিয়ে নিচ্ছি এবং এই টার্মিনালের এই যে ভিতরের দিকে লাইনগুলো রয়েছে, 4টা লাইন রয়েছে, আমরা দুই পাশের 2টা চেক করে দেখব। এখানে কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। লালটাতে
লালটাতে আমরা রেসপন্স পাচ্ছি। এখানে দেখুন ভোল্টেজের লাইনে আমরা লালটাতে পজিটিভটাতে আমরা ইনপুট পাচ্ছি, মানে লাইন পাচ্ছি বা ঠিক রয়েছে, কিন্তু এই যে কালোটা নেগেটিভ যেটা সেটাতে কিন্তু আমরা কোনো লাইন পাচ্ছি না। আমাদের যে ইনপুট লাইনটা ডিসি 5 ভোল্ট ইনপুট করবে সেইটির জ্যাকপুট থেকে প্রবলেম বা ওয়্যারের সমস্যা হতে পারে। আমরা এই জন্য মূলত এই যে লাইনটা এটা চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু এই D7 বক্সটি কিন্তু আমাদের রিপেয়ার করা সম্ভব হবে আশা করি। এরপরে আমরা দেখব যে সার্কিট বোর্ডে কোনো সমস্যা আছে কিনা, কোনো আইসি কেটে গিয়েছে কিনা, সম্পূর্ণ দেখব। কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের স্পিকারগুলো কিন্তু ঠিক রয়েছে, যার জন্য আমরা স্পিকারের যে লাইনগুলো যেখান থেকে খুলছিলাম ওখানেই আমরা একটু সংযোগ করে দেব। যেহেতু আমাদের স্পিকারের সেকশনের কোনো সমস্যা নেই। এবারে আমরা ভোল্টেজের যে ওয়্যারটা সেটি আমরা বিচ্ছিন্ন করে দিব। তো এখান থেকে দেখুন আমরা কিন্তু একটা কেসির সাহায্যে এই যে ভোল্টেজের যে ডিসি 5 ভোল্ট ইউএসবি পুট রয়েছে সেটি কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটি করব, এখানে তো আমাদের ভোল্টেজ দিতে হবে, তার জন্য আমরা একটি ইউএসবি কেবল কিনে নেব বা ইউএসবি কেবল পোর্ট এরকম কিন্তু আপনি টাইপ বি টাইপ সি এগুলো পেয়ে যাবেন। আর আপনার বাসায় যদি আপনি পড়ে থাকে তাহলে সেটি দিয়েও আপনি ইউজ করতে পারবেন। তো এই পাশের যে লাইনটা রয়েছে এইটা আমরা একটু কেটে নিব। আপনারা এই সার্কিট বোর্ডের এখানে ভোল্টেজের লাইনটাই এখানে দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমাদের পজিটিভ যেটা, সেইটাতে আমরা পজিটিভ লাইনটা লাগাই দিব লালটা। আর এখানে যে নেগেটিভ যেটা সেটাতে আমরা নেগেটিভ টার্মিনালটা লাগাই দিব। এবারে আমাদের সবকিছু লাইন ওকে হয়ে গেছে। এবারে আমরা একটু চেক দিয়ে দেখব যে আমাদের এটা ঠিক রয়েছে কিনা বা ঠিক হলো কিনা। তো এখানে আমরা 5 ভোল্টটা সংযোগ করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু হালকা সাউন্ড আসতেছে। তো তারপর আমি আপনাদের দেখাই, এখন কিন্তু প্রপারলি আমার কিন্তু স্পিকার বক্সটি রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমরা যদি অডিও ইনপুটে হাত দেই দেখতে পাচ্ছেন একবারে প্রপারলি। এই হচ্ছে সিস্টেম। এইভাবে মূলত আপনারা, আমি বাজায় আপনাদের দেখাচ্ছি না, বাজালেই আপনি বাজবে, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন স্পিকারটি কিন্তু কাজ করছে। তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে এইভাবে মূলত D7 মডেলের বক্স বা গুলো রিপেয়ার করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আরেকটি বিষয় আপনাদের বলি, আপনারা যদি অনেকেই বলেন যে ভাই এই আইসিটা কেটে গেলে তাহলে কিভাবে রিপেয়ার করব, আপনাদের জন্য একটা টিপস রয়েছে। আপনারা এই যে আইসিটা দেখতে পাচ্ছেন সেম এইরকম একটি সার্কিট বোর্ড বাংলাদেশে প্রায় সব ইলেকট্রনিক্সের দোকানেই, মোটামুটি প্রায় ইলেকট্রনিক্সের দোকানেই এই সার্কিট বোর্ডটা পাওয়া যায়। এই সার্কিট বোর্ডের দাম হচ্ছে 20 থেকে 30 টাকা, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই আইসিটা খুলে হটগান ইউজ করে আপনারা এই আইসিটি খুলে এই আইসিটা রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিলেই সেম টু সেম কাজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।